আজ আমি আপনাদেরকে দেখাবো একটি প্যান্ট কাটিং পায়জামা কোথায় কোথায় মাপ নিয়ে পায়জামাটি কাটিং করতে হয় এবং কোথায় কতটুকু মাপ দিলে পায়জামাটি খুব সুন্দর ফিটিং হয়। তো আজকের এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন, দেখলে বুঝতে পারবেন যে একটি পায়জামা কোথায় কোথায় মাপ নিতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে পায়জামাটি মাপ নেওয়ার জন্য আমরা একটি খাতা এবং একটি কলম নিয়ে নিব। একটি খাতা এবং একটি কলম নিয়ে নিব। প্রথম আমরা এই পায়জামাটির ঝুলের মাপ নিয়ে নিব। দেখেন এইখান থেকে একদম যতটুকু ঝুল আছে আমরা এই ঝুলের মাপটা নিয়ে নিব। তো আমি যে পায়জামাটি নিয়েছি এই পায়জামাটির ঝুল হচ্ছে 38 ইঞ্চি। তো প্রথমে আমি 38 ইঞ্চি এখানে লিখে নিব। তারপর এই পায়জামাটির এইভাবে করে এখান থেকে আমরা এক পার্টের মাপটা নিয়ে নিব যে এখান থেকে কত ইঞ্চি লুজ আছে। তো দেখেন এইখানে এই পায়জামাটি এক পাও আছে 29 ইঞ্চি। তো আমি এইভাবে ডাবলে মাপটি নিয়ে নিব। তো দেখেন 14.5 ইঞ্চি এখানে আছে, তো 14.5 ডবল হচ্ছে 29 ইঞ্চি। তো আপনারাও ঠিক এই একইভাবে এই পায়জামাটির লুজের মাপ নিয়ে নেবেন, খাতায় এভাবে লিখে নেবেন 29 ইঞ্চি। তারপরে এই দেখবেন এই পায়জামাটির হাই কতটুকু আছে। তো আমি এখান থেকে পায়জামাটির হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি। দেখেন এই পায়জামাটির হাই আছে 29 ইঞ্চি, দেখছেন 14.5 ডবল 29 ইঞ্চি। তো আমি এখানে 29 ইঞ্চি লিখে নিব। এখন পায়ের মোহরি কতটুকু আছে, তো দেখেন এইখানে আমি ডাবলে মাপ নিচ্ছি। তো এখানে আছে 6 ইঞ্চি, 6 ইঞ্চির ডাবল হচ্ছে 12 ইঞ্চি। দেখেন এখানে আমি 12 ইঞ্চি লিখে নিব। এবং এই পায়জামাটির রাবার কতটুকু আছে, দেখেন এইখানে রাবার আছে 23 ইঞ্চি। তো আমি এখানে 23 ইঞ্চি লিখে নিব। তো এই পায়জামাটির সম্পূর্ণ মাপ আমি আপনাদেরকে নেওয়া দেখালাম। তো এইভাবে আপনারা পায়জামাটির মাপ নিলে পায়জামাটি অনেক সুন্দর ফিটিং হবে এবং অনেক সুন্দর হবে। তো আশা করি আপনারা বুঝেছেন যে একটি পায়জামার কোথায় কোথায় মাপ নিতে হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।